না, আর নেওয়া যাচ্ছে না। কালকেও একটা কাঁচা চুড়িতে কুচ করে কাঁচি করে দিল। কে কে আবার চোরের ওপর বাটপারি করলো? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে চোর বলি? এই ভুল করে। যাই হোক, টুপির মাথায় আজকাল কিছুতেই টুপি পরাতে পারছি না। আর টেনশন করতে হবে না ওস্তাদ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা ওয়ার্ক ফ্রম হোম করব। মানে? এই তো চলে এসেছে আসল জিনিস। আর টেনশন নেই বস, এবার আমরা চুপি চুপি গুপিকে টুপি মাফলার সব পরিয়ে দেব। কাক নিয়ে এসেছি, আজব কাণ্ড। এখন হেসে নাও, কিন্তু এই কাকের কাহিনী শুনলে চোখ ছানা বড়া হয়ে যাবে, মুখ হা হয়ে যাবে, সব ধা হয়ে যাবে। বাহ, আরেকটা সাথে করে ব্যাগ নিয়ে এসেছিস তো, তাতে কি আছে? ওতে আছে ল্যাপটপ। এবার থেকে আর আমরা চুরি করব না। আমরা চুরি না করলে খাবো কি? বললাম না ওয়ার্ক ফ্রম হোম, চুরি করব, তবে সেটা করবে আমাদের দলের নতুন সদস্য ড্রোন কাক। আরে বাহ, যা হবে সব কাকের কীর্তি। ভেরি গুড, তাহলে আমাকে টাইম করে পুরো সিস্টেমটা শিখিয়ে দিস। সে আর বলতে, তোমাকে সিস্টেম শিখিয়ে এবার আমরা পুরো শহরের সিস্টেম বদলে দেব। ঠিক বলেছি, অনেক শুয়েছি, আর না। এই দেখো বস, ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাও, আমরা 10 পাড়ার একটা টপ ভিউ দেখতে পাচ্ছি। এই জয়স্টিক, এটা দিয়ে আমরা আপ ডাউন রিভার্স আরো বিভিন্ন ভাবে কাছ থেকে দূর থেকেই ল্যাপটপের পজিশন দেখে অপারেট করতে পারবো। কি হুলোদা বাটালিদা, তোমরা এত তাড়াতাড়ি হাঁটছো কেন? বড় বাইরে যাবে নাকি? আরে আরে দূর দূর, ওসব কিছু না, ওসব কিছু না। আজকে মাসি হঠাৎ করে আসানসোলে যাবে, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। মাসি বিকেলের ট্রেন ধরবে, তাহলে তো আজকে তো আমাদের ঝাড়া হাত পা। তোমরাই বাড়ির রাজা, যা ইচ্ছে তাই করবে। আরে না না, মাসি যদি জানতে পারে আমাদের রাজা তো দূর, পুরো ভাজা ভাজা করে দেবে। এত দেরি করলি কেন? আমরা আমরা তাড়াতাড়ি তো পা চাইলে এলাম মাসি। ঠিক আছে, ফ্রিজে খাবার রাখা আছে, রাতের খাবার গরম করে খেয়ে নিস। আচ্ছা মাসি, আমি চললাম। বেশ। আরে কি হলো, কি হলো মাসি, কি হলো? কাউকে আমার হার নিয়ে গেল গো। ও মা গো। কাকের ময়ূর সাজার ইচ্ছে হয়েছে হয়তো। দু ভরি সোনার হার, 2 লাখ টাকা দাম। ও মাসি, মাসি এবার কি হবে গো? ওই কাককে ধরে আমার হার ফেরত নিয়ে আসতে হবে। এক্ষুনি থানায় যাব, কমপ্লেইন করব। ও তাহলে আর কি করা যাবে, এবার চলুন বড় বাবুর কাছে। আমার 2 ভরি সোনার হার। বড় বাবু, হার চুরি হয়ে গেছে। সে কি? কখন, কোথায়, কিভাবে? এই তো বড় বাবু একটু আগে আন্টির গলার থেকে হাত ছিনিয়ে চোর উড়ে পালিয়ে যায়। চোর কি ও হাওয়াই জাহাজে করে এসেছিল? না হাবিলদার কাকু, চোরের ডানা আছে। মতলব মারে একটা কাক চুরি করেছে, উড়ে আমার 2 ভরি গলার হার নিয়ে পালালো। ও
কি কাক হার চুরি করছে? বড়বাবু, বড়বাবু, আপনি কিছু একটা করুন বড়বাবু। আমার কতদিনের সেভিংস দিয়ে ওই হারটা বানিয়েছিলাম। ও হ্যাঁ বড় বাবু, আমাদের ল্যাপটপ কিনে দিতে বললাম, দিল না। আরে কাক তো ল্যাপটপ নিয়ে উঠতে পারতো না। যদি ঈগল আসতো তাহলে তো ল্যাপটপের সাথে তোমাকেও ওই ল্যাপে করে তুলে দিয়ে যেত। বাজে কথা না বললে কাজের কথা বল। আমি বলি কি, এটা তো পশু পাখিদের ব্যাপার। আমি দেখছি কি করা যায়। পুলিশ হিসেবে আপনার একটা জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো পালন করুন, নইলে আমি এসপি স্যারকে কমপ্লেইন করব। আরে না না, সব কিছুতে আবার এসপি স্যারকে জড়ানোর কি আছে? আমি বললাম তো, আপনি বাড়ি যান, আমি দেখছি। চলুন আন্টি, বড়বাবু যখন বলেছেন দেখছেন, আপনি আর চিন্তা করবেন না। আর আজকে তো আসানসোলে যাওয়া হলো না, বাড়িতেই গিয়ে রেস্ট করুন। আমি দেখছি কি করা যায়। আপনি ঘরে যান। হাবিলদার, তুমি একটা দূরবীনের ব্যবস্থা করো, আমাদের কাক খুঁজতে হবে। বুঝলি বল্টু, আমাদের কাক খুঁজতে হবে। যে যে গাছের কাকের বাসা আছে, সেই গাছের নিচে গিয়ে আমাদের অভিযান চালাতে হবে। চল তাহলে আমরা পার্কের মাঠের দিক থেকেই শুরু করি। হ্যালো হ্যালো, গেল 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 গেল, আমার ফোন নিয়ে চলে গেল। না, কাক মোবাইল ফোন নিয়ে পালাচ্ছে রে। হাই 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 হাই, আমার কত দামি নতুন ফোন। কাকের পিছনে ধাওয়া কর না, চল চল চল। না ভাই, হলো না, কাককে পাওয়া গেল না, কাক ভ্যানিশ। এ তো দেখছি অদ্ভুত কাক। ট্রেনিং দেওয়া হয়েছে নাকি বলতো? শুনেছিলাম আগে পায়রা চিঠিপত্র দেওয়া নেওয়ার কাজ করতো, এখন যুগের সাথে সাথে তাল মিলিয়ে কাকও করছে। চল তাহলে আবার যাই বড়বাবুর কাছে, ব্যাপারটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মোবাইল ফোন। আপনি কাঁদবেন না করালি বাবু, আমি দেখছি কি করা যায়। বড়বাবু, আপনি একটু ভালো করে দেখুন, কালকে মিত্তির আন্টির গলার হার, আজকে করেলি দাদুর মোবাইল ফোন। দেখছি দেখছি, এ কোনো সাধারণ কাক নয়। সে সাধারণ হোক বা অসাধারণ, ব্যাপারটা কিন্তু খুব সমস্যার। সব ও আমি কি এখন ও দূরবীন নিয়ে দেখতে যাবে? তুমি এতক্ষণ বসে আছো কেন? যাও যাও, জলদি যাও। এ কি, এত ছোট দূরবীন? ये तो छोटा पटाखा बड़ा धमाका আছে। বাবা, এমন বলছেন যেন দূরবীন দিয়ে প্লুটো দেখা যায়। না না, চাঁদের ভিতরে চরকা বুড়ির শাড়ির পাড়ে কি ডিজাইন করা আছে সেটাও বোঝা যায়। এই তো হাবিলদার কাকু। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এইবার बाहर आके इस बाइनोकुलर का कमाल देखे जाओ। বলুন হাবিলদার কাকু, আপনি আপনার বাইনোকুলার দিয়ে কি দেখতে পাচ্ছেন? ও আমি একটু নারকেল গাছ দেখতে পাচ্ছি। ওই গাছে ও মোটে 4টো নারকেল আছে। এখন কি দেখতে পাচ্ছেন? একটু কাক भी দেখতে পাচ্ছি। ও কৌয়া এগিয়ে আসছে। আরে আরে গেল গেল গেল, ও কৌয়া তো দূরবীন লেकर চলে গেল। হায় 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 হায়, সর্বনাশ हो गया। এই কেস করেছে বড়বাবু। বড়বাবু, ও কৌয়া তো দূরবীন লেकर চলে গেল। এক দূরবীনটা চুরি হয়ে গেল, তুমি সামলাতে পারলে না। ও আমি কি করবে সাহেব? ও ঝোপ করে এলো আর ও ছো মারকে নিয়ে চলে গেল। ও আমি কি উঠতে জানে? না, একটা কিছু আইডিয়া বের করতেই হবে। এই নাট বল্টু, তোদের তো এত বুদ্ধি, তোরা কিছু করতে পারছিস? বড়বাবু, বড়বাবু,
সোনার গয়না চুরি হয়ে গেছে বড় বাবু। এ কি, আপনার গয়না কখন চুরি হলো? আজকে সকালে বড় বাবু। কি মুশকিল বলুন তো বড় বাবু, এ খুব লোভী কাক, যার কাছেই কোনো দামি জিনিস পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। ওফ চেলা, কি জিনিস এনেছিস? ও সত্যি কোনো জবাব নেই। এসব যুগান্তকারী জিনিস। পুলিশের হাত থেকে তার জিনিস বাইনাকুলার নিয়ে চলে এলো। হ্যাঁ আচ্ছা চেলা, খুব খিদে পেয়েছে, কি খাওয়া যায় বলতো? স্বাদের রাজা, গন্ধে রানী, সেরা খাবার বিরিয়ানি। চলো বস, বিরিয়ানি খাবে? হ্যাঁ তাহলে যা, তুই বিরিয়ানি নিয়ে আয়। আরে দূর, আমি কেন যাব? আমাদের কাক ভায়া যাবে। বিরিয়ানির দোকানের সামনে অনেকেই তো পার্সেল করে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যায়, তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে। সাবাস, এই তো চাই। তা আমরা খাবার খাবো, এরও তো খাবার দরকার নাকি? একে খাবার দিতে হয় না, ল্যাপটপের মতন চার্জ দিলেই উঠতে থাকে। একবার চার্জ দিলে ফুল ডে উঠবে। সাবাস, এবার তাহলে আমার পেটের চার্জের ব্যবস্থা করা হোক। গেল 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 রে, কাকে আমার বিরিয়ানির প্যাকেটটা উড়িয়ে নিয়ে চলে গেল। হায় 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 হায়, এবারে আমি সাহেবকে কি জবাব দেব? কি হলো? আপনাকে দেখে খুব অচন লাগছে। আর বলবেন না দিদি, একটু আগে আমি বিরিয়ানি কিনে ফিরছিলাম, একটা কাক এলো আর ছম করে আমার হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে পালিয়ে গেল। কি আপনার বিরিয়ানি আর আমার কলার চেন? শুনলাম করালি বাবুর মোবাইলও কাক নিয়েছে। এ তো মহা মুশকিল রে বাবা। 10 পাড়া থানাতে বড় বাবুকে বলেও কিছু হয়নি, দেখি এবার ওনার উপর মহলে কমপ্লেইন করতে হবে। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক হয়ে গেছে। পুলিশের হাত থেকে সকালে কাক বাইনোকুলার নিয়ে নিল, মিত্তির আন্টির গয়না, কর্মকর্তা কাকুর স্ত্রীর গয়না, করালি দাদুর মোবাইল ফোন চুরি হয়ে গেল। এ কি মন্টুদা, তুমি এতক্ষণে দোকান বন্ধ করছো? আরে আর বলিস না, আজকে বেশি করে চা বানিয়ে ফেলেছিলাম, ওই সব শেষ হতে হতে রাত হয়ে গেল। তা তোরা এই সময় কোথা থেকে ফিরছিস? বিকেলবেলা সায়েন্স গ্রুপ, সন্ধ্যাবেলা আর্টস গ্রুপ, তাতে ছুটি। বেশ বেশ, ওই সাবধানে বাড়ি যা। গেল 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 গো, আমার টাকা থলি নিয়ে চলে গেল। হায় 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 হায়, আমার টাকা, দোকানের চাবি সব গেল। ওরে কে কোথায় আছো, বাঁচাও গো। এই কি মন্টুদা, কি বলছো? কাক রাতেও চুরি করছে? এ তো প্রকৃতির নিয়মের বাইরে চুরি দেখছি। পেঁচা ছাড়া তো আর কোনো পাখিকে রাতে জেগে নাইট ডিউটি করতে শুনিনি। আরে তোরা কাক পেঁচা কি বলছিস? হ্যাঁ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, এবার আমি কি করব সেটা বল। তুমিও সবার মতন বড়বাবুকে বলো, আমরাও দেখছি কি করা যায়। গুলি চালা, মাত্র 2-3 হাজার টাকা আছে। চায়ের বিজনেসে এর থেকে কত টাকার বেশি হবে? এরপর সোনার দোকানের স্যাঁকড়ার চাবি চুরি করাবো, তারপরে যখন চুরির কমপ্লেন করতে যাবে তখন আমরা গিয়ে গয়না ঝেড়ে দেবো। এটা ভালো আইডিয়া। চলো আমরা তাহলে কাকটাকে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ি। ওই দেখ বল্টু, কাক। দাঁড়া, সেদের দেখি কচুরি খায় কিনা। কা 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 আ আ আ আ। দেখ আরেকটা কাক। ওকেও স্বাধীন
কা 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 কা। আরে বাস, এ তো খেয়ে নিল রে। ব্যাপারটার মধ্যে ঘোট আছে বুঝলি। হ্যাঁ, কাক রাতে চুরি করছে, নর্মাল খাবার খাচ্ছে না, বেছে বেছে দামি জিনিস চুরি করছে। আমাদের একটা কিছু প্ল্যান করতে হবে। এখন চল বাড়ি যাই, আবার স্কুলে যেতে হবে। আরে ওই দেখ, মিত্রি আন্টির বাড়ির সামনে কাকটা বসে আছে। ভূতটা চিল্লাচ্ছে কিন্তু কাকটা কিছুতেই যাচ্ছে না। স্বাভাবিকভাবে মানুষই হুসহুস করলে পাখিরা পালায়, এটা একটা জাঁদরেল কুকুর, তাতেও কোনো কাকুর নেই। কিছু তো একটা ব্যাপার আছে। দেখি বিকালে একবার প্রফেসর আঙ্কেলের কাছে যাব। এ খুব লোভী কাক, একে লোভের ট্র্যাপে ফাঁসাতে হবে। আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ কাক নয়। ইনফ্যাক্ট এটা আদৌ কাক কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। ঠিক তাই, দেখি আজকে বিকেলেই প্রফেসর আঙ্কেলের কাছে যাব। আরে নাট বল্টু যে, আয় আয়। তা হঠাৎ কি মনে করে? এই একটা কাকের অত্যাচারে দাসপাড়া জর্জরিত, তাই কাকটার ব্যাপারে জানার জন্য আমরা আপনার কাছে হেল্প নিতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছিলাম ব্যাপারটা। কাকটা করালি বাবুর মোবাইল ছিনতাই করেছে, আরো অনেকের অনেক কিছু নিয়ে পালাচ্ছে। নিয়ে নিচ্ছে আর উড়ে পালাচ্ছে, আর কেউ কিছু করতেও পারছে না। আমার মাথায় একটা আইডিয়া আছে প্রফেসর আঙ্কেল, যে কারণে আপনার কাছে আসা আর কি। হ্যাঁ, কি আইডিয়া বল? আপনি যদি কোনো লকেট বা পেন্ডেন্টের মধ্যে এমন কোনো ক্যামেরা বসিয়ে দিতে পারেন যেটা... আর বলতে হবে না, বুঝে গেছি। তোদের একটা জিনিস দেখাই। এ তো ফুলদানি, আর তার মধ্যে প্লাস্টিকের ফুল ভরা আছে। কিন্তু এর মধ্যে একটা ফুলের মাঝে ক্যামেরাটা বসানো আছে, জিপিএস ক্যামেরা। আমার ঘরে কখন কি হচ্ছে সব লাইভ রেকর্ডিং হয়, আর আমার ফোনে চলে আসে। বাহ, এ তো বিশাল ব্যাপার, এরকম জিনিসই তো চাইছিলাম। এতে ইনবিল্ট ব্যাটারি আর একটা জিপিএস সিস্টেম আছে। চলতি ফিরতি ট্র্যাকিং ক্যামেরা। লোকজন যদি এরকম ক্যামেরা অন করা অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়ে আর ওই কাকটা যদি এটা চুরি করে, তাহলে তো কেল্লা ফতে। কিন্তু কাক এটা জেনে বুঝে চুরি করবে না, তাই এই লোভী কাকে লোভ দেখাতে হবে। যদি গলার হাড়ের মাঝে এই ক্যামেরা দিয়ে পেন্ডেন্ট বানিয়ে লোকজন পরে রাস্তায় ঘোরে আর কাক সেটা চুরি করে, তাহলে ডাইরেক্ট প্রফেসর আঙ্কেল ডিটেলস পেয়ে যাবেন, তাই তো? একদম তাই। আপনি তাহলে এরকম বেশ কিছু ক্যামেরা পেন্ডেন্ট বানিয়ে ফেলুন, আমরা বড়বাবু আর পাড়ার বড়দের সাথে গোপন আলোচনা করে একটা ব্যবস্থা করছি। একদম। বলতো সকাল সকাল এসব ভালো লাগে না বাপু, সব কাজ ফেলে পটের বিবির মতো সোনার গয়না পরে বেড়ানো। দুধদারি মা, সমাজের কল্যাণের জন্য সংসারের কল্যাণের কথা মাঝে মাঝে একটু ভুলে যেতে হয়। ঠিক আছে ঠিক আছে, সকাল থেকে তো ঘুরছি কিন্তু কোনো চুরির তো নাম গন্ধ নেই। আহ, অত অধৈর্য হলে চলবে না। অনেককেই এই দায়িত্ব দেওয়া হয়েছে, কারো না কারো একটা হাড় চুরি হলেই হলো। তুমি হাঁটতে থাকো। উফ, কি ঝক্কির মধ্যেই পড়লাম রে বাবা। এখন অকারণেই সোনার হার পরে ঘুরতে হচ্ছে। মা, বেশি কথা বলো না, তুমি শুধু হাতটায় হাত বুলিয়ে যাও, তাহলেই হবে। এসব অভিনয় টভিনয় বাবা আমি পারি না। ধুর ধুর। বস, নাটের মাকে দেখো, সকাল সকাল গলায় সোনার হার পরে সেজে গুজে ঘুরতে বেরিয়েছে। তাহলে হা করে বসে আছিস কেন? হাতটা গলা থেকে তুলে নে।
এই গেল 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 চুরি হয়ে গেল গো, চুরি হয়ে গেল। আমার গলার হারটা কাক চুরি করে পালালো। হায় হায় রে, হায় হায় হায়। এই তো এতদিন গোল গোল করে ঘোরার পরে এইবার সমাধান আসবে। মা তুমি একটা কাজ করো, কি কাজ? পাড়ার বাকিদের নিয়ে প্রফেসর আঙ্কেলের বাড়ি এসো। আমি বল্টুর সাথে এক্ষুনি যাচ্ছি প্রফেসর আঙ্কেলের বাড়ি। আচ্ছা। আরে এ তো মুড়িলাল কাকাদের ডেরা। আরে এ তো চেলা। উফ, আজকে সকাল সকাল নাটের মায়ের গলার সোনার হার ছেড়ে দিলাম। এই ড্রোন কাকের কোনো তুলনা নেই। আমরা এর দৌলতে উড়ি উড়ি চুরি করেই কোটিপতি হয়ে যাব। কোটিপতি হওয়াচ্ছি আবিন্দার। জি সাব। চলো মুড়িলালের ডেরায়, আজকে বেটাদের আচ্ছা সে ফিজিওথেরাপি দেব। এতদিন ধরে পুলিশ আর সাধারণ লোকের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, আজকে শান্তি। ইউ আর আন্ডার অ্যারেস্ট চেলা মুড়িলাল। এ কি বড়বাবু আপনি? আমরা তো কিছু করিনি। ড্রোন কাকের দ্বারা সব চুরি হয়, ধরা পড়ে গেছে। হে হে, আমার সোনার হারের লকেটে ক্যামেরা লাগানো ছিল, সব রেকর্ডিং হয়েছে। হে 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 হে। আর সবটাই হয়েছে নাট বল্টুর বুদ্ধিতে আর প্রফেসরের বানানো গ্যাজেটের সাহায্যে। এই সেরেছে, পুরো কাঁচা কেস খেয়ে গেছি। পালা পালা চেলা পালা। আর পালানোর চেষ্টা নয়, নইলে গুলি করে খুলি উড়িয়ে দেব। এখন শুধু ফিজিওথেরাপি চলবে। ভাবো। পাচ্ছি না। বাবা আমিও হাত লাগাবো বড় বাবু। না না না, আমি বুঝে নিচ্ছি। আমার নাম গুপি দারোগা। একসে বাড়কার এক আমার পায়ে তাড়া। ও আজকে নাট বল্টু যদি এই বুদ্ধিটা না দিত, তাহলে ব্যাটারা ধরাই পড়তো না। আমরা শুধু কাক খুঁজতাম, কাক। 3 cheers for Nut Boltu! Hip hip hooray! হিপ 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 হুররে! হুররে।